একেবারে ওয়ার্কিং মাপ কীভাবে নিতে হয়, স্টেয়ার কীভাবে, লিফট মেশিন রুম, বিম টিম সব দেখাই দিছি তোমাদের। তারপরে যদি তোমরা না বুঝো আমারে তোমরা বলবা, ঠিক আছে? ওকে, ডান, ঠিক আছে। আমি প্রিভিয়াস ক্লাসে ফুটিং লেআউট প্ল্যানটা আমি দেখিয়েছি, ফুটিংয়ের সেকশন মার্ক, এবং আমি এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক দিয়ে দিয়েছি, যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটাও তোমাদের দেখাই দিই। আর এটা হলো লিফট মেশিন রুম। লিফট মেশিন রুম যেখানে থাকে এটাও নর্মালি তোমার হয়, কনক্রিটের হয়, ঠিক আছে? আমি এখানে ফুটিং মার্কগুলো দিয়েছি, তা আমি এখান থেকে F1 F2 দেখতেছি, F2 এখান থেকে দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখ। এখন শুনতেছো? স্যার স্ক্রিনে তো বারবার চলে যাচ্ছে। হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। নেট প্রবলেম, যদি চলে যায় তোমরা রেকর্ডটা পাবা, ঠিক আছে? ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসে এতটুকু দেখছি, এখন আমরা সামনে যাব। আমি ফুটিং শুরু করছি, তো আমরা ফুটিংয়ের সাইজ দিছি এবং ওয়ার্কিং মাপ দিয়েছি, ঠিক আছে? তা ফুটিংয়ের সাইজ এবং ওয়ার্কিং মাপ, ফুটিংয়ের আমি সিম্বল হয়তো বা হয় নাই, ওই দিন ঝামেলা ছিল, সিম্বলটা আমি দিয়ে দিই। তাহলে সিম্বল আমার প্রথম এটা কত আছে, আমি এখান থেকে যদি এটা নিই, আমি যদি একটু দেখি কত আছে, 1800, আর হলো কত 1800, এটা কত আমাদের, এটা আছে কত, এটা 2300 2000, ঠিক আছে? 2300 2000 1800, তার মানে আমার মনে হয় কর্নারের সবকটা 1800, ঠিক আছে? আমি যদি একটু দেখি। আমি একটা প্রশ্ন করব, একটা জিনিস একটু শেখায় দিবেন। বলো স্যার, বলো। আমার এখানে হচ্ছে আমার মিলিমিটার আছে, আমি সরাসরি এখন এটা ফিটে কনভার্ট করব, কেমনে করব স্যার? ফিটে তুমি 300 দিয়ে ভাগ দিবা, তাইলেই তো হয়ে যাবে। হ্যাঁ দিলাম স্যার, কিন্তু এই যে আমার যে এখানে আছে স্যার, এগুলা কেমনে ফিটে করব? এই যে কোনগুলো ফিটে করার পরে যদি আমি ওই যে ম্যাচ প্রপার্টিজ দিয়ে যদি করি, করা যাবে না স্যার? হ্যাঁ যাবে। এই একটা কেমনে ফিটে করব স্যার, একটু দেখায় দেন স্যার, আমি এই জিনিসটা অনেকবার ট্রাই করলাম। আচ্ছা ঠিক আছে, পরে দেখাই দিই, আগে যেটা করতেছি এটা দেখো। ওকে আচ্ছা ওকে। তাই আমরা ওয়ার্কিং মাপ এখানে 1800, তাই আমরা এটাকে ধরি F1, ঠিক আছে? এটাকে আমি F1 ধরি, আমরা সিম্বলটা দিচ্ছি এখন, কারণ তোমার যে কোনো জিনিস সিম্বলটাই হলো মেইন, ঠিক আছে? এটা আমাদের হলো F1, ওকে। আর আমি এটা কপি করবো, CP, এখান থেকে এটাকে নিব, আর এখান থেকে এটাকে নিব, F1, এটা কপি করব, এটা কপি করব, এটাকে F1, আর এটাকে কপি করব, ওকে, আর এটাকেও কপি করব, এটা আমাদের F1, ওকে। তারপর F2 কত? F2 হলো আমার কত? 1500, তাহলে F2 আমার কোথায়? এটা F2, এটাও F2, এটাও F2, এটাও F2, এটাও F2, এটা এগুলো সবই F2 দিছি আমি, F2, ঠিক আছে? F2, আর এইগুলো হলো F3, তো F3 আমার কত? 2300, ঠিক আছে? ওকে, এখান থেকে এটাকে আমরা এখান থেকে এটা নিব, এটা হবে আমার কত? এটাকে কপি করো, এটাকে কপি করো, এটাকে কপি করো, এটাকে কপি করো, ওকে ডান, ঠিক আছে? ওকে। আর আমরা এখান থেকে এটা দিয়েছি কম্বাইন ফুটিং, কারণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক এইটা আমরা একসাথে দিয়েছি, ঠিক আছে? আর এটা হলো আমাদের কি লিফট মেশিন রোড, কিন্তু এটাও আমি কম্বাইন দিছি কেন? কারণ এখানে এই দুইটার জন্য ফুটিং দেওয়া যায় না আসলে, কারণ এখান থেকে যদি তুমি অফসেট এখান থেকে 300 দাও, এটা আমরা কত অফসেট দিচ্ছি? 300, এখান থেকে যদি তুমি 300 দাও, এক্সেল ইন্টার ভি ইন্টার, এখান থেকে যদি 300 দাও,
অফসেট 300, ঠিক আছে 312, তাইলে এখান থেকে আসলে জায়গা কম থাকে, এখান থেকে জায়গা আসলে আমরা এরকম একটা কাজ করছিলাম কি, তখন আমি স্যারকে বলছিলাম যে স্যার এখানে কইতে 25 মিলি বা 30 মিলি দিয়ে আলাদা আলাদা দাও, একভাবে দিব না, তো ওভাবেও যদি দাও দিতে পারো। সেটা কীরকম, যেমন এটার এখানে আনো, এখানে আনার পর এখান থেকে অফসেট কত 50, 2 ইঞ্চি গ্যাপ রাখো, 2 ইঞ্চি গ্যাপ রাখার পর এখান থেকে অফসেট নাও 1500, আর এখান থেকে 1000, ঠিক আছে। এটা কপি করলাম, এটাকে কপি করি, সিপি কপি করি, সিপি কপি করার পরে এখান থেকে আমরা 8-এর পয়েন্টে, সরি আমরা আগে 8-এর এটাকে সিপি প্রেস করি, সিপি প্রেস করার পরে এটাকে আমরা এখানে গ্যাপ রাখবো, গ্যাপ রাখার পরে আমরা এদিক কত নেব, আর তাইলে এটা আমার এখানে কি হচ্ছে, এটার কি বলতাম, এটার সাথে মিলাম, আর এটার সাথে, কিন্তু এখানে আবার ডাইমেনশন দিতে আছে, ডাইমেনশন তো আমাদের এক সাইডে আছে, আর এক সাইডে দেওয়ার দরকার, তার মানে এখানে আবার 50 মিলি পরিমাণ গ্যাপ থাকবে, এখান থেকে এটারে নেওয়ার পরে এটাকে এখানে ধরার পরে এখানে কিন্তু আবার ফ্যাকশন ঠিক আছে, এখন এটা কি করব, আর এখান থেকে ডিসি ও দেওয়ার পর এখান থেকে এটা নাও, নেওয়ার পরে সেম প্রসিডিউর এখান থেকে এটা নাও, এখান থেকে ডিসি নাও, এখান থেকে এস নাও, এখান থেকে এটা নাও, আর এখান থেকে এরকম করো, এটাকে এখান থেকে এটা বাড়াইয়ে নাও, এখান থেকে 850, আর এখান থেকে এটা এলাম, এখান থেকে এটা নাও, আমরা কাজ করে আমরা এটা কপি করি, সিপি কপি করার পর এটাকে এখানে ধরো, আসো এটা এখানে ধরো, এখান থেকে ডিসিও দাও, এখান থেকে ঠিক আছে, আস তো এটা গেল আমার, এটা যাওয়ার পরে আমাদের এটা আসলো, তাহলে এটা আমাদের কি হবে, এটা আমরা দিব F4, কারণ কি, কারণ আমাদের এটার অ্যালাইনমেন্ট কিন্তু আলাদা, যেমন এটা 2 সাইডের সমান, এটা কিন্তু আমাদের 2 সাইডের সমান না, সেটার জন্য এটাকে কী করে, এটাকে করতে হবে ওকে সিপি, তাহলে এটা আমাদের কী হবে, এটা আমাদের হবে F4, এটা আমরা এখান থেকে F4 দিব, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে এটা কী করবো, কপি করবো, সরি এটাকে ধরবো, এটা 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 পরে এটা কী করবো, কপি করবো, সিপি কপি করার পরে এটাকে আমরা কী করবো, 8-এর মিড পয়েন্ট থেকে এটাকে তার মানে এইরকমও হইতে পারে, আচ্ছা আমরা মনে করি এইরকম, আর মাঝখানে গ্যাপ কত আছে এটাও আমরা দিয়ে দিই, তো করবে কেন 51 মিলি গ্যাপ, মানে 50 মিলি গ্যাপ, 50 এখন 50 গ্যাপ দিয়ে এখান থেকে এটা, ঠিক আছে এরকমও হইতে পারে। আর তাইলে এটা আমাদের কি CF1, এটা আমাদের কি CF1 সিপি, ওকে এখান থেকে এটা নিচ্ছি, এটা আমাদের CF1 মানে কম্বাইন ফুটিং 1, এটাকে আমরা কী করি, এখান থেকে CF1, আর এটা আমাদের কি CF2, এটা আমাদের কি CF2,
ঠিক আছে, CF1 CF2 এটা ওকে ডান। তাইলে এটা আমাদের ফুটিংয়ের আমরা সিম্বল দিলাম, আমরা ওয়ার্কিং মার্ক দিলাম। এখন আমরা এখানে দেখি সাজানোটা ঠিক আছে কিনা, এখানে আমাদের সাজানোটাও কিন্তু ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে দেখি আরও কোনো প্রতিবন্ধকতা আছে। এখন এখানে আমরা দেখতে যে এখান থেকে যে আমাদের যেটা আছে এটা আমাদের কিন্তু ফুটিংয়ের সাথে মিশে গেছে। ঠিক আছে, তা আমরা এটার উপরে ঢুকি আর প্রিন্টেড দিয়ে ঢোকার পরে আমরা এক কাজ করি, এটাকে রিনেম করি, তাহলে আর্কিটেকচারটার সাথে মিলবে না। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে তারপর আমি এখান থেকে রিনেম করবো। রিনেম করার পরে আমি এখান থেকে ঢুকবো, ঢোকার পরে আমি এখান থেকে এটাকে নেব, এটাকে নিয়ে আমি এখান থেকে লিখবো ফাইনাল বাই স্ট্রাকচার, STRUCTURE স্ট্রাকচার লেখার পর ওকে দিব। ওকে দেওয়ার পর এখন আমি এখান থেকে এটার ভিতরে ঢুকে যাবো। ওকে, ঢুকে যাওয়ার পরে আমি এখান থেকে এটা আমার কত, আমরা গ্যাপটারে মেনটেন করবো। এটা আমাদের কত গ্যাপ আছে, 1098 দরকার। এক্সেল ইন্টার এই সেন্টার অফসেট 1098, এটার আমরা করব যাতে আমাদের ওটার সাথে কি না হয়। ঠিক আছে, যাতে আমাদের এটার সাথে এটা না হয়। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এই গ্রিডের সিম্বলের সাথে কিন্তু এটা ওভারল্যাপ করতেছে, এই যে এটার সাথে এটা ওভারল্যাপ করতেছে। আচ্ছা, ওকে, আজকে আমরা ফুটিং শিডিউল করব, কারণ আমরা ফুটিং এটা তো দিয়েছি, এটা তো ক্লায়েন্টকে দিয়েছি, আমাদের ফুটিংয়ের ডেপথ কত কত কি এটা আমাদের জানতে হবে না। এটা না জানলে আমরা কীভাবে করবো, সেজন্য আমাদের কী করতে হবে, আমাদের ফুটিং শিডিউল করতে হবে। ওকে, আমরা সরাসরি ফুটিং শিডিউলে চলে যাচ্ছি। সেটা কীরকম হতে পারে, আমরা এখান থেকে ফুটিং শিডিউলে যদি আসি, ওকে, আমাদের এখানে নিচে যে লেখা আছে এটা থেকে আমরা হেল্প নিতে পারি। এটা আমরা এখান থেকে, এগুলো তো আমাদের এখন হবে না স্ট্রাকচারে, সরি এগুলো হবে না, আমরা এখান থেকে লিখতে পারি ফুটিং শিডিউল, FOOTING ফুটিং শিডিউল লেখার পরে আমি এখান থেকে ফুটিং শিডিউল লিখলাম। এখান থেকে আমরা প্রথম লিখবো কি টাইপ, আপনার টাইপ লিখতে পারেন। যেমন আমি এখান থেকে দিলাম টাইপ, TYPE টাইপ, যে আমার ফুটিংয়ের টাইপটা কি এটাকে ধরে আপনি একটু পয়েন্টে নিতে পারেন। তারপর ডেপ, আপনার ফুটিংয়ের ডেপ কত, তারপর এখান থেকে লেখেন DEPTS ডেপ, ডেপ লিখলাম। তারপর থিকনেস, তারপর কী চাই ফুটিংয়ের থিকনেস কত, থিকনেসের আমরা এটা নর্মালি লেন্থ বানাবো, কিন্তু আমাদের ভুল ছিল, ঠিক না? আচ্ছা, ভুল ছিল, থাক, সমস্যা নেই। এখানে হবে আমাদের থিকনেস, দেখেন TSK আমরা শর্ট মিনিংটা দিচ্ছি। ওকে, থিকনেস দেওয়ার পর আমরা কি দেব, আমরা দেব সাইজ। ওকে, SIZT সাইজ। ওকে, সাইজ দেওয়ার পর আমরা এখান থেকে দেবো রেইনফোর্সমেন্ট, যে আমাদের রেইনফোর্সমেন্টটা কত। ওকে, এটা ডিলেট দিচ্ছি, এটা ডিলেট। ওকে, আমরা এখান থেকে দেবো রেইনফোর্সমেন্ট, সেটা কীভাবে আমরা এখান থেকে এটাকে ইনক্রিজ করে এটাকে এখান থেকে নিয়ে নিতে হবে। রেইনফোর্সমেন্ট, REIN রেইনফোর্সমেন্ট, FORCE রেইনফোর্সমেন্ট, এটাকে রেইনফোর্সমেন্ট। ঠিক আছে,
এখন আমরা F1 এ কত দিব, আমাদের ফুটিং এর সিম্বল কি F1, তা আমরা এখান থেকে প্রথম দিব কি F1, F1, F2, F3, F4, তারপর কি আসবে CF1, C তে কম্বাইন F14 1 CF1, তারপর আমরা আরেকটা আসবে কি CF2, রাইট। এখানে আসেন, আসার পরে এখানে কি করবেন, এটাকে এক্সটেন্ড করে নেন আর এটাকে এখান থেকে নেন CF2, ওকে ডান। তারপর ডেপথ কত দিবেন, ডেপথ আপনি কত দিতে চান, তা আমাদের যেহেতু এটা ইঞ্জিনিয়ার বলে দিবে, উনি সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী সুপার স্ট্রাকচার সাবস্ট্রাকচারে বসাইয়ে পরেই তো লোডবে হয়, রাইট। তা আমরা ধরে নেই, আমরা একটা আনুমানিক দিলাম, ধরলাম ডেপথ এই পয়েন্টটা হলো 2000, সাপোজ এখান থেকে এই পয়েন্টটা ধরলাম 2000, ওকে এটাকে মিড পয়েন্টে নেন। তারপর F2 আমরা এখান থেকে বসাই, পরে আমরা আসলে সাইজটা নিতে পারবো, সরি আমরা এখান থেকে সাইজটা নিতে পারবো। তাইলে 2000 আর এটা আমাদের কত মনে করেন 1800, 1800, তারপর F3 ধরলাম 1600, 16, তারপর F4 আবার ধরলাম আমরা ধরেন 2200, আর CF1 আমরা ধরলাম তাই মনে করেন 2800, আর CF2 এটা নর্মালি লিফট মেশিন তো 1800 বা 1500 এরকম হবে, 1800, ঠিক আছে। তারপর থিকনেস আপনি এটা কত দিবেন, মনে করেন এটা দেবো আমি 400, এরকম হয় 400, 450, 450, তারপর এটা দেন আপনি 500, 550, আর CF1 এটা নর্মালি কত ম্যাক্স লাগতো, এটা নর্মালি 300, 300, আর CF2 300 মতো, ওকে ডান, ঠিক আছে। তারপর হলো আপনার সাইজ, আপনার সাইজ কত দিবেন, ঠিক আছে, ওকে। এখন আপনি সাইজ কত দিতে চান, সাইজ তো আমরা এখানে লিখেই দিছি, তবু আমাদের সাইজটা দিতে হবে, তা আমরা এটা একটু বাড়াই, ঠিক আছে, কারণ সাইজটা লাগতে একটু যতটুকু দরকার হয়। তাহলে প্রথম সাইজ আমার কত, F1 এর সাইজ আমার কত, F1 এর সাইজ হলো আমার 1800 নেব, F1 1800, এদিক কত 1800, তাইলে F1 কত আমার 1800, F1 1800, তারপর F2 কত আমার, F2 হলো 1500, F2 1500, এখান থেকে আমরা এগুলো সব বসাই, F2 কত আমার 1500, এখান থেকে 1500, এখান থেকে 1500, সেম প্রসিডিউর, এখান থেকে 1500, এখান থেকে 1500, সরি F2 1500, F3 কত আমার, এই হলো আমার F3 কত, F3 আমার কত 2000, আর নর্মাল মোট 2300, F3 2300, প্রথম এক্স এর মান রাখি, এখানে আছে কত 2 আর এখানে আছে কত 2 2300, পরে F4 কত, F4 আমার 1500, বা আমরা এখানে খুব বাড়াই, যেন এখান থেকে
তাহলে 50, এদিকে 50 মানে আনকমন রাখি, আর একটা এদিকে 50, 1500-1600, ঠিক আছে। তাইলে এটা হবে 1500-1600, সেম প্রসিডিউর। তাইলে F4 কত? 1500-1600, আমরা এখান থেকে F4 দিব 1500, সরি F4 দিব 1500-1600, 1500 এখানে দিব কত? 1600। তারপর CF1 কম্বাইন ফুটিং আমাদের কত? আমাদের কম্বাইন ফুটিং হলো কত? ও এখানেই আছে, আচ্ছা থাক। 6763, 6763, আর এখানে আছে 3550, 6763, 3550, 6763, 6750, আর CF2 কত আমার? CF2 হলো আমার 3500, 3500 আর 3500, 3550, ঠিক আছে। তাই এখানে আছে 3500, 3550, ঠিক আছে। ওকে, এখন আমরা রেইনফোর্সমেন্ট কী দেবো, তাই এটা আসলে ইঞ্জিনিয়ার বলে দিবে যে তুমি রেইনফোর্সমেন্ট কী দিতে চাও, তবুও আমরা এখান থেকে দিয়ে দিব রেইনফোর্সমেন্ট। আমরা দিয়ে দিই সেটা কীভাবে, আমরা এখান থেকে এটা কপি করি, সিপি কপি করে আমরা এখান থেকে লিখে দিব যে 25 মিলিমিটার, 25 মিলিমিটার ডায়া, 25 মিলিমিটার ডায়া বার এট দ্য রেট 125, কত সেন্টার টু সেন্টার দেবেন, এটা যেমন আমি বটয়ে একই দিচ্ছি, ঠিক আছে। যেমন 125 সেন্টার, সেলের সেন্টার, ঠিক আছে। আর এখানে ব্র্যাকেটে লিখে দিই বটয়ে, ঠিক আছে, BOTHWAY, বটয়ে, ওকে, ঠিক আছে। ওকে, এটারও আমরা সময় দেখব। 25 মিলিমিটার সেন্টার, তারপর আমরা কি করতে পারি, আমরা এটাকে কি করতে পারি, স্ট্রেস করি, আর এটাকে একটু কমাইয়ে দিলে দেওয়া যায়। ওকে, ডান, ঠিক আছে। ওকে, তারপর এরকম আমরা ভ্যারাইটিস করে দিতে পারি, যেমন এখানে কপি করেছি
এটা আসলে ডিজাইন করে পরে বইলে দিবে যে এটা আসলে তুমি কীরকম চাও, ঠিক আছে। এটা আমরা দিলাম এখন 20 মিলি, এটা এরকম। নর্মালি 16 মিলির নিচে আসলে আমি দেখি নাই, 16 মিলির নিচে দেয় না, ঠিক হয় না, 25, 20, 16, 25 এরকম হইতে পারে। ডান, তাইলে এইরকম এটা হবে, ঠিক আছে। এটা হলো আমার রেইনফোর্সমেন্ট। আর আমি চাইছি যে রেইনফোর্সমেন্ট আমার সবগুলোকেই বত্রই, আর এটা আলাদাও হইতে পারে, এটা ডিজাইন করার পর এখানে লিখে দিতে পারে। তাইলে এখানে কী হবে, বত্রই নয়, এটা হবে টপ আর একটা হবে বটম। যেমন আমি যদি এটাকে একটু একটা দেখাই দিই, যেমন আমি এখান এটা এরকম হয়, যদি 2টা লেয়ার হয় তাহলে কীরকম হয়, এটারে আমি একটু নিচে দিচ্ছি, নিচে দেওয়ার পর এটা মনে করেন টপ, তাইলে এখানে লিখে দিতে হবে টপ, TOP টপ। আর তারপর এখান থেকে বটমে কোনটা হবে, এখান থেকে এভাবে লিখে দেন, বটমে দেশে মনে করেন 20, উপরে ডিজাইন উপরে 20, আর এটা হবে বটম। এই খালি এতটুকুই চেঞ্জ, এরকম হবে আর কি, ঠিক আছে। ওকে, ডান। তাইলে আমরা আজকে এটা আমরা যদি এখন এখানে আসি, এখানে আসার পরে কিন্তু এখন আমরা এটা শুটিং শিডিউলটা আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। ওকে ওকে, তারপর এখন আমাদের শুটিং ডিটেলস করতে হবে। শুটিং ডিটেলস করার জন্য এগুলো কিন্তু অ্যাজ পার স্কেল অনুযায়ী করতে হলে আপনার আলাদা করতে হয়, ঠিক আছে। তা আলাদা আলাদা কীভাবে করতে হয় এটা আমরা আগামী ক্লাসেই দেখি, কারণ না এখন দিব, আমরা এটা আগামী ক্লাসে আমরা বড় করে নিব।